তুলে রাখি। কৃষ্ণনামে মোলা লীলাম বলে প্রভু চরণ তলে কিসের কৃষ্ণ নামে
তোমারি চরণে বলো দিদিরে তোমার আমি বুঝিব নয়নে চলে আমি একা একা কত ভাবিব তোমারি চরণে দিদিরে তোমারি বুঝিব নয়নে চলে আমি একা একা কত ভাবিব তোমারি চরণে দিদিরে তোমার আমি বুঝিব চলে আমি একা একা ভাবিব তোমারি মনে চলে আমি একা একা
जय गौ जय जय राधेश्वर जय निताई बाबा जय निताई जय जय राधेश्वर आगे बढ़ो जय निताई जय गौ जय जय राधेश्वर जय जय राधेश्वर जय निताई जय गौ जय जय राधेश्वर এবার প্লিজ সারি করতে জয় নিতাই জয় গৌ जय जय राधेश्वर जय निताई जय गौ जय जय राधेश्वर जय जय राधेश्वर जय निताई जय गौ जय जय राधेश्वर जय जय राधेश्वर जय निताई जय गौ जय जय राधेश्वर जय निताई जय गौ जय जय राधेश्वर जय निताई जय गौ जय जय राधेश्वर
চরণ জমিদার কত রিভাব ছাড়িও নি বেসটা হালকা করো রিভাব একটু হালকা করো একটু সাউন্ড একটু জনিতা জয় রাধেশ্যাম জনিতা জয় রাধেশ্যাম আরেকটু গিয়ে শুরু করে জনিতা জয় রাধেশ্যাম জনিতা জয় রাধেশ্যাম जय राधेश्याम भजन रे बोलो ভজহুরে বিনয়ের নন্দন অভয় করুণা ঘুরে
প্রভু এদিন জানিলে ভালো
Oh,
সাউন্ডটাকে বাড়িয়ে রাখতে বলবো, আমার গলার খুব কন্ডিশন খারাপ। আর রিভাবটা দিয়ে রাখতে বলবো, যেন একভাবে করে রাখতে বলবো, কিছু ঘোরাতে হবে না, সেটিং করে ঠিক আছে। আমার বেশ মাইক হচ্ছে, ঘরে থেকে আমার তো মাইকে খুব জোর হচ্ছে, মাইকে আমারটা তো মাইক হচ্ছে, আমার এটা কি হবে, আমার মাইক হচ্ছে মাইক জনিতায়
দামিনী দামিনী দাম দাম রুচি দর্শনে ঘুরে আমাদের মাইক বেশ হচ্ছে। দামি
দূরে গিয়ে জয় নিতাই, জয় গুরু, জয় জয় রাধেশ্যাম। প্রভু গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগীর চরণে আমি কনিষ্ঠ কীর্তনিয়া বাবা শ্রীমতী দীপিকা সাগর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল আপনাদের জীবন রাঙা চরণে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। বাবা, আমার শিক্ষা করে দীক্ষা করে চরণে প্রণাম জানাই এবং আমার ব্যক্তিমণ্ডলী মাতৃমণ্ডলীর চরণে প্রণাম জানাই। এই হরিবাসপুরে উপস্থিত জীবন মাতা কীট পতঙ্গ দানব দানবী মানব মানবী সকলের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানাই। এখানে মা শীতলা মা সবসময় উপস্থিত, তার যুগল চরণে আমার প্রণাম, আমার গোবিন্দের চরণে প্রণাম জানাই এবং শীতল মা মহাশয়ের চরণে আমি প্রণাম নিবেদন করি, যার জন্য আপনাদের মতো ভক্তমণ্ডলীর চরণ ধরি আমি মাথায় নিতে পারছি। তাই গৌর প্রণাম। মাগো, আমরা কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করবো, কিন্তু এই কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করতে গিয়ে আমরা কিন্তু একটা মূল্যবান শ্লোক আস্বাদন করেছি। শ্লোকটা বললেন না, চিত দর্পণ মার্জনম ভব মহা দাবাপি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধ জীবনম আনন্দ বোধি বর্ধনম প্রতিপাদন পুণ্যামৃত সদম শ্রী শ্রী সংকীর্তনম। এই শ্লোকটি যেমন তেমন মানুষের কোনো শ্লোক নয়। শ্লোকটি বলেছেন কি গো? শ্লোকটি বলেছেন আমার সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু। ভক্তরা মহাপ্রভুকে প্রশ্ন করলেন যে প্রভু, আমরা কেন হরিনাম করব? হরিনামের ফল কি? মা, আপনাদের মনে প্রশ্ন হয় না যে সন্ধ্যাবেলা সারা সংসারের কাজ ছেড়ে কত গরমে কষ্ট করে এসে কীর্তন শুনছে, তা কেন শুনবেন? সিরিয়াল দেখলে তো তাতে অনেক কিছু শেখা যায়। কি গো মা, শেখা যায় না? কটা বিয়ে করতে হয়, কেমন ভাবে ঝগড়া লাগিয়ে দিতে হয়, হয় না? মাগো, মহাপ্রভু বললেন এই হরিনাম সংকীর্তনের ফল আছে, লাভ আছে। মনে যদি আপনাদের প্রশ্ন হয়ে থাকে, একটু লক্ষ্য করে শুনুন, একটু মন দিয়ে শুনুন, সেই প্রশ্ন আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন। প্রথমেই আর একটা কথা বলি মা, এখানে কিছু কিছু মানুষের মায়েদের গলায় আমি তুলসী মালা দেখতে পাচ্ছি।
আবার কিছু কিছু মায়েদের তুলসীর মালা নেই। আপনাদের এখানে হয় কিনা জানি না, আমাদের ওখানে হয়। আমি যেমন আমার ছোট্ট ছেলেটিকে তুলসীর মালা পরিয়ে দিয়েছি বলে আমাকে এখন থেকে শুনতে হচ্ছে এইটুকু ছেলেকে তুলসীর মালা পরিয়ে দিলে, বা আমি পড়ে আছি বলে না স্বামী স্ত্রী দুজনে যদি না পড়া যায় তাহলে নাকি তুলসীর মালা পরা যায়। কি বাবা আপনাদের এখানে বলে? আপনাদের এখানে বলে? সব আমাদের বলে তো তোমার শুনতে সনাতন ধর্মে আমরা বাবা, আমাদের এটা চিহ্ন, আমাদের এটা চিহ্ন। এটাকে নিয়ে যদি আমরা নিজেরাই উপহাস্য করি তাহলে আমরা কোথায় দাঁড়াবো? অন্যান্য ধর্মের দেখবেন তাকে নিয়ে কি উপহাস্য করে? ঠিক শুক্রবার হলেই মসজিদে গিয়ে তারা নামাজ পড়ছে, ডাকছে তাদের ভগবানকে। খ্রিস্টান দেখবেন তাদের চার্চে গিয়ে তারা প্রার্থনা করছে। কিন্তু আমরা সনাতন ধর্মী আমরা কি করছি বাবা? আমরা একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছি। এমনকি এই হরি নাম নিয়ে এই হরি কথা কেন শুনবো, এইটুকুর আমাদের মধ্যে কোনো পরিষ্কার তথ্য নেই। হরিনাম আসলে গিয়ে আমাদের কি শুনতে হয়? দিদি একটু ভালো করে নাচ। ও নাচ আমিও জানি, আমিও রবীন্দ্র নৃত্যে 7th ইয়ার কমপ্লিট করেছি, ক্রিয়েটিভ ডান্সে আমিও 8th ইয়ার কমপ্লিট করেছি, নাচ আমিও জানি। তাহলে সেইভাবেই বুকিং করতে আমার কিছু ছাত্রছাত্রী আছে, তাদেরকে নিয়ে আমি একটু অনুষ্ঠান করে চলে যাব, হরিনাম করবো কেন? হরিনামে বাবা সব আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, দুঃখ আছে, আনন্দ আছে, সব আছে। আমরা নিতে জানি না। আপনি কি ভেবেছেন এখানে আপনি শুধু শুধুই বসে আছেন? কোনো কারণ নেই, কারণ আছে। আপনি গত জন্মে পূর্ব জন্মে যদি স্বীকৃতি লাভ না করেন এখানে আপনি বসতে পারবেন না বাবা। অতটা সহজ কথা নয়। এত গরমের মধ্যে বসে আছেন, আপনি কি শুধু শুধুই বসে আছেন? একটা কথা জেনে রাখুন মা, আপনি কিন্তু ভগবানকে সেবা দিচ্ছেন। ঘরে তো আমরা নকুল দানা, সন্দেশ, বাতাসা যে যেমন পারি দিই, দেন না? সকালবেলা হলে ফুল জল দিই, ওটা একরকম সেবা। হরিবাস হচ্ছে কমিটি আয়োজন করেছে, সেই কমিটি কিন্তু সেটা হলো সেবা দেয়া। আপনারা যে গরমের মধ্যে এতক্ষণ বসে আছেন, অপেক্ষা করছেন, কাল থেকে বলুন সারা সপ্তাহ জুড়ে বলুন হরি নাম শুনবো, এটা আপনি ভগবানকে সেবা দিচ্ছেন। তাহলে মহাপ্রভু কটা ফলের কথা বলেছেন? 7টা ফলের কথা। মন দিয়ে শুনুন। প্রথমে কি বললেন? চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চেত কথার অর্থ কি গো? চেত কথার অর্থ কি মা? চেত মানে হচ্ছে মন, দর্পণম মানে আয়না, আর মার্জনম মানে পরিষ্কার করা। আপনি আপনার পাড়ার মুদিখানা দোকান আছে তো, বলি মাজন কিনতে চান তো, কি বলেন? যে দোকানে আমাকে একটু দাঁত পরিষ্কার করার কিছু দিয়ে দিন তো। দোকানে কি দেয়? ও দাঁত মাজেন না? আপনাদের কথা দাঁত দেখে একটা কথা মনে পড়ে। এক জামাই না শ্বশুর বাড়ি গেছে, ওই বছর 3 পরে হবে। তা জামাইয়ের একটা বদ অভ্যাস আছে না, দাঁত মাজে না। জামাই কিছুতেই দাঁত মাজবে। তা শাশুড়ির কাছে এসেছে, আমার 1.5 বছর ধরে, কেউ যদি 1.5-2 বছর ধরে দাঁত না মাজে, দাঁতে কি সুগন্ধ ছাড়বে? কি ছাড়বে? বুঝতেই পারছি। তা শাশুড়িকে এসে নমস্কার করছে, ওমা বলে কে গো? দুর্গন্ধতেই শাশুড়ি লাফিয়ে উঠেছে, বলে আমি আপনার জামাই। বলে বাবা কোন দুঃখে এলে এখানে? ব্যস্ত ছিল। ওমা শাশুড়ির তো শ্বাস ঘুরিয়ে ঘুরিয়ে। বলি শাশুড়ি আছে তো আপনাদের? কেমন গো? কেমন?
বলো 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 না একবার না পরে পরে সে আগে যাবে ঠিক আছে আপনি যাও তা কোথায় ছিলাম মা দেখে মনে আছে দাদু আছে মা শাশুড়ি তো শ্বাস উড়ি উড়ি তা একটা কথা জিজ্ঞাসা করবো মনের কথা বলবেন তো শাশুড়ি কাকে বলেন বরের মা কিন্তু আমার অবস্থা কি জানেন শ্বাস একদম উড়ে গেছে মানে ওরকম শাশুড়ি যদি ঘরে ঘরে থাকে গো সব বৌমাই হরিনাম করতো মানে আমার শাশুড়ি খুব ভালো আপনাদের এখানে কি বলতে পারবো না তবে আমার শাশুড়ি খুব ভালো তো যাই হোক তো এই শাশুড়ি মা জামাইয়ের দাঁতের দুর্গন্ধে এর শ্বাস হলো তো শাশুড়ি চিন্তা করলেন যে এই জামাইকে কিভাবে দাঁতটা পরিষ্কার করা যায় কি করলেন না 10 টাকা দিয়ে বললেন বাবা জীবন তোমায় একটা কথা বলি শোনো তুমি বাজারে গিয়ে একটু আখ খেয়ে এসেছো ও আখ খেলে কি হবে আখটা প্রথমে ছুলবে তো তার দাঁত পরিষ্কার হয়ে যাবে জামাই তো শাশুড়ির থেকে আরো চালাক সে বাবা বাজারে গিয়ে ভাবছে 10 টাকা দিয়ে একটা জিনিস কেন কিনবো 10 টাকা দিয়ে আমি দুটো জিনিস কিনে খাবো প্রথমে 5 টাকা দিয়ে তিনি মেরি বিস্কুট কিনে খেলেন এবার ভেবে দেখুন তো ওই 1.5 বছরে দাঁতে যা লেগে আছে তার উপরে যদি মেরি বিস্কুট লেগে থাকে কি রকম হবে বাবা তো যাই হোক মেরি বিস্কুট কিনে খেলো আর কত বাকি রইলো 5 টাকা মায়েরা ভালো হিসাব জানে ওই 5 টাকা দিয়ে মা জাম কিনে খেয়েছে মানে বুঝতে পারছেন জামাইয়ের কি অবস্থা আগে তো 1.5 বছরের দাঁত মাজা নেই তার উপরে মেরি বিস্কুটের ছাপ তার উপরে আবার কালো জামের ছাপ শাশুড়ি বললাম আর পড়ে গেল আর তো যাই হোক তো আপনারা কি দিয়ে দাঁত মাজেন কোলগেট বা সেন্সোডাইন কিছু একটা দিয়ে চুল পরিষ্কার করেন তো বাড়িতে না পার্লারে গো ও মাসিমা আপনি বাড়িতে করেন একটু পিছিয়ে যান এই আমার মতো ইয়াং বয়েদের দেখুন ওরা পার্লারে সেটা আপনি জানবেন না কি বলে না কি স্টেটনার না কি ওসব আমি জানি না ওই দেখেছি ঠিক একটা করে বেরোবে হতে পারছে তাহলে চুল পরিষ্কার করার জন্য আমরা সাবান শ্যাম্পু ব্যবহার করি তাহলে মা আপনি যদি এবার বলুন তো মুখ পরিষ্কার করেন ও ঠাকুমা মুখ পরিষ্কার করে হ্যাঁ করে তাই বাড়িতে নয় তো পার্লারে যান তো বাড়িতে একবার পার্লারে যাবে আপনাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করবে আর আপনার মানি ব্যাগে যা আছে সেটাও পরিষ্কার করবে ও না তাহলে মুখ পরিষ্কার করার জন্য আমরা ফেসিয়াল ব্যবহার করি ফেসিয়ালের আবার 1 2 3 আছে তো গো তাই বলুন আমি ভাবছি আমাদের ওই দিকেই আছে এইদিকে বোধহয় নেই যাই হোক আপনি যদি মুদিখানার দোকানে গিয়ে এবার বলেন দোকানে মন পরিষ্কার করার জন্য আমাকে একটু মাজন দিন তো দোকানি রেগে যাবে না তুমি দোকানে এসেছো মন পরিষ্কার করার মাজন খুঁজতে যাও এখানে বিজ্ঞানীদের বলা হলো তোমরা এত কিছু আবিষ্কার করেছো মন পরিষ্কার করার জন্য কিছু করো বিজ্ঞানীরা বললেন মন কোথায় থাকে মন কেমন আকার যদি তোমরা বলে দিতে পারো আমরা মনের মাজন আবিষ্কার করতে পারি কেউ কি বলতে পারবে গো মনের আকার কি মনের আকার কি মনের রং কি মনের বর্ণ কি বলতে পারবেন না বাবা যিনি সৃষ্টি করেছেন তিনিই বলতে পারবেন মনের আকার কি মনের বর্ণ কি মনের রং কি বাবা বাড়িতে যদি আয়না থাকে বাচ্চা ছেলে যদি আয়নাতে কাদা লেপে দেয় তাহলে কি করি আমরা একটু সাবান শ্যাম্পু একটু কাপড় ছেঁড়া দিয়ে আমরা পরিষ্কার করে দিই আর যদি মনে ময়লা লেগে থাকে কিভাবে পরিষ্কার করবেন বাবা মহাপ্রভু বললেন এই হরিনাম করে তোমার মনের ময়লা পরিষ্কার করা যায় তারপর কি বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনা
অর্থাৎ দাবানল জানেন, বনে বনে কাঠে কাঠে ঘষা লেগে যে আগুন লাগে তাকে বলে দাবানল। আর দাবানলকে নেভানো যায় কি করে? আমেরিকার মতো ক্যালিফোর্নিয়ার দেশে দাবানল লেগেছিল, দাবা হয়েছিল, তারা এরোপ্লেনে করে উপর থেকে জল ফেলেছিল কিন্তু নেভাতে পারেনি। এত বড় ধনী দেশ বাবা, যদি উপর থেকে একটি কালো মেঘ এসে বৃষ্টি পড়ে তাহলে ওই দাবাকে নেভানো যায়। বাবা, এই পেপার খুললে দেখবেন, টিভি খুললে দেখবেন, ভাইয়ের হাতে ভাই খুন, মায়ের ছেলের হাতে মা খুন হয়েছে। কি গো মা, দেখা যায় না? সম্পত্তির জন্য মারামারি হয় না? তা এই হিংসার আগুন নেভে কি করে? না, একমাত্র এই হরিনামে। 2 নম্বর হলো। 3 নম্বর কি বললে? শ্রেয় গৈরব চন্দ্রিকা ভিতর। শ্রেয় মানে মঙ্গল, গৌরব মানে হচ্ছে শালক ফুল, আর চন্দ্রিকা মানে চাঁদ। চাঁদের আলো আমাদের কত উপকারিতা করে, জগৎকে শীতল করে। কিন্তু চাঁদের বাবা, চাঁদ আমাদের বাহির জগৎকে আলোকিত করতে পারে, ভিতরে তো আলোকিত করতে পারে না। কিন্তু হরিনাম সংকীর্তনের মাধ্যমে হৃদয়ের মাঝে, এই হৃদয়ের মাঝে এক চন্দ্রিকা উৎপন্ন হয়, যাতে মনের শালক ফুল উৎপন্ন হয়, মনকে শীতল করে, তিতাব জ্বালা থেকে দূরে যায়। তারপর কি বলি? আনন্দ বুদ্ধি বর্ধনা, অর্থাৎ গানের মাধ্যমে। অনেক রকমের গান আছে এই জগতে, ডিজে আছে, লোকগীতি আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, অনেক কিছু আছে। কিন্তু সেই সঙ্গীতে কিন্তু আপনাদের এখানে কালী পুজো হয়? বলি আমাদের ওখানে না এই কালী পুজোতে না ঢিপিস ঢিপিস আওয়াজ হয়। হ্যাঁ, বলি ভালো লাগে। আচ্ছা, ওই আওয়াজটা আমার শ্বশুরমশাই ছিলেন, একবার বলছিলেন, জানিস মামনি, ওই মা রক্ষাকালীর পূজা হচ্ছে, কোথায় একটু শ্যামা সঙ্গীত হবে তা না, সে একটু ঢিপিস ঢিপিস করে আওয়াজ বেরিয়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে যেন হাত অ্যাটাক করবে, হাত খুলে আসবে। তাই বলুন, আমি ভাবছি জাঙ্গি পাড়াতেই হয়, তাহলে উদয়নারায়ণপুরেও হয়, কালচার আছে। বৌদিরা নাচে, কোনো কোনো বৌদি আবার মুখ লুকাচ্ছে। আর তখন ভাসুর শ্বশুর চুপ হয়ে গেল, আমি এখন নাচ করি। আমাদের ওখানেও হয় বাবা, এই যে কি যুগ এসেছে জানি না। তো যাই হোক, ওই ডিজে বাজালে এখানেও যদি অর্কেস্ট্রা হতো, আপনারা লোক ধরাতে পারতেন? লোক ধরানো যেত না। কিন্তু ওই ডিজেতে বাবা আনন্দ কিন্তু বাড়তে পারে না, আনন্দ সীমিত, যতটুকু হলো ততটুকু আনন্দ। কিন্তু এই হরিনামে আনন্দ শুধু বাড়তেই থাকে। আপনি দুঃখের দিনেও হরিনাম করতে পারেন, আবার সুখের দিনেও হরিনাম করতে পারেন। দুঃখ হলে, হঠাৎ যদি মনে কষ্ট হয়, দুঃখ হয়, কি করবে না, একটু ভগবানের কাছে গিয়ে একটু যদি হরিনাম করে তাহলে আপনি শান্তি পাবেন। জন্মগ্রহণ করলেও হরিনাম করা যায়, আবার মৃত্যুর সময় তো হরিনাম করতেই পারবে। বলো হরি হরি হরি। সে যদি সারা জীবন নাও হরিনাম করে বাবা, ওই শেষের দিনে সেই হরিনাম কানে নিয়ে তবেই তাকে বিদায় দেওয়া হয়। তারপর কি বললেন? প্রতি পদম পুণ্যামৃত সাদা, অর্থাৎ প্রতি পদে পদে অমৃত স্বাদ পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে বিদ্যা বোধি জীবনা। বিদ্যা মানে, বিদ্যার স্বরূপ মানে কোন স্বরূপ? জ্ঞানের স্বরূপ। জ্ঞানটা কেমন করে থাকে না, আবৃত করে থাকে। দেখবেন বাড়িতে যদি নববধূ আসে, তারা কিন্তু মাথায় একটু
ঘোমটা দিয়ে থাকে। আমার সত্যি করে বলুন তো, মাথায় ঘোমটা দিয়ে থাকে? এখন দেয়া নেই। আগে কি করতো? বৌমা ভাসুরকে দেখে লজ্জা দিত, ঘোমটা দিত। এখন বৌমার যা ড্রেস হয়েছে, ভাসুর বাবা লজ্জায় গামছা চাপা দিয়ে খেতে বসতে হচ্ছে। না গো, আমরা সন্তানদের কোথায় পাঠাচ্ছি? ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি। আমরা একটু আসতে বাবা, আমরা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছি, বলছি পড়াশোনা কর, চাকরি বাকরি করবি। সেই সন্তান পড়াশোনা করি চাকরি করলো, কোথায় গেল? বিদেশে বাবা। সেই সন্তানকে আমরা কোনোদিন বলেছি আমাদের গ্রন্থ, ধর্ম গ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা সেটাও পড়তে হয়? কে কে শিক্ষা দিয়েছি বাবা? আমরা সন্তানকে কি বলেছি? কোনোদিন বলেছি? আমরা হয়তো নিজেরাই জানি না যে আমাদের ধর্মগ্রন্থের নাম শ্রীমদ ভগবদ গীতা। কতজন এখানে শ্রীমদ ভগবদ গীতার একটি করে শ্লোক আস্বাদন করেন? কেউ করেন না। কেন? আপনি ভগবানের কাছ থেকে সবকিছু চাইছেন, আর তিনি যে আমাদের জন্য লিখে গেলেন, আমরা কি সেটুকু করতে পারি না? আমরা কি সন্তানকে বলতে পারি না মাসে একটা দিন হলেও তুমি ভগবদ গীতা পড়ো? যদি মাসে একটা দিনও না হয় 15 দিনে একটিবার পড়ো, অর্থাৎ একাদশী দিন তুমি একটু পাঠ করো। বলতে পারি না? যদি আমরা সন্তানকে এগুলো বলতে পারি বাবা, সেই মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তান লেখাপড়া করলো ইংলিশ মিডিয়ামে, বাবা কষ্ট করে বড় করলো, সন্তান গেল বিদেশে, মা বাবা কোথায় পড়ে রইল বাবা? বৃদ্ধাশ্রমে। কেন? সন্তানের দোষ? আমরা শিক্ষা দিতে পারিনি। সন্তানের দিকে আগে আঙুল তোলার যদি আমরা তুলি, 4টে আঙুল কিন্তু আমার দিকে। আমরা বলতে পারি না। নচিকেতা সেই গানটা আছে না, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে মস্ত হলো, মানুষ হলো, ফ্ল্যাট কিনলো, কিন্তু এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। আপনাদের অনুমতি নিয়ে একটুখানি কোনদিন কোনো আসরে গায়ে দিল না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পারো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পারো। নানা রকম জিনিস সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র। ছেলে আমার প্রতি অগাধ সম্ভব, আমার ঠিকানা তারাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তারাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধ মায়ের কষ্ট হয় না বাবা? বৃদ্ধ মায়ের কষ্ট হয় না বাবা? কত কষ্ট করে সন্তানকে মানুষ করব, সেই মা যদি একা একা পড়ে থাকে, আর সন্তান যদি বাহিরে গিয়ে থাকে, এমনকি সেই বাড়িতে বাবার ছবি ঠুকে রাখেন। বললো না বাবার ছবি টুকু রাখে না, তার যত জিনিসপত্র সব ছড়িয়ে দিতে দেয়, কিন্তু পোষায় আসে শিয়াল থাকে, তাকে খেতে দিতে পারে বাবা, কিন্তু আমার মাকে খেতে দিতে পারে। বড্ড ভার হয়ে যায়। এখানে বসে বসে 1 মাস স্তন্যদুগ্ধ পান করাচ্ছিলেন না বাবা?
আছে। সে বলে যে হরিনাম শুনতে যাবো, হরিনাম শুনতে গেলে আমাকে কি খাওয়াবে, আমাকে খাওয়াবে? মাগো একটু ভেবে দেখুন তো, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, সংসারে এসেছিলেন, তখন কি খাবার এনেছিলেন তোমা? লক্ষ্য করে দেখুন তো, একটা ছোট্ট পিঁপড়ে সে কি খাবার না খেয়ে মরে গেছে? সে খাবার না খেয়ে মরেছে। এই যে এত কুকুর, এত পশু, এত পাখি, পাখিরা যে সকালবেলা উঠে খাবার খুঁজতে যায়, তারা কি খাবার না খেয়ে ফিরে আসে? কে নির্ধারণ করে রেখেছে? আপনি সমুদ্রের ডলফিনের কথা ভাবুন তো, সে তো টন টন মন মানুষ মাছ খায়, সেই মাছকে সে নিজে তৈরি করে না? এমন হয়েছে সমুদ্রে সেই সব মাছ শেষ হয়ে গেছে? এমন তো নয় বাবা, তোমার জন্য সে নির্ধারণ করে রেখেছে। তুমি যখন এসেছিলে, তোমার খাবারটাতে কতটা মিষ্টি হবে, কতটা উষ্ণ হবে, সব কিন্তু তিনি ঠিক করে রেখেছেন। আর আমরা এখন নিজেরা বলছি, আজ যদি আমি হরিনামে যাই আমাকে খাওয়াবে কে? বাবা, সেই দিন খাবারটা তুমি কোথা থেকে ছিলে, পেয়েছিলে গো? তুমি কি আগে থেকে তৈরি করে নিয়ে এসেছিলে? তোমার জন্য সে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি বড় হয়েছো, খাবার নির্ধারণটা পাল্টে গেছে বাবা। তুমি বড় হয়েছো, তোমার কর্মক্ষমতা হয়েছে, তুমি শ্রবণ করতে পারো, তুমি দেখতে পারো, তুমি বুঝতে পারো, কিন্তু তিনি পরিকল্পনা করে রেখেছে তুমি কিভাবে খাবে, কিন্তু তোমাকে তো খোঁজ করতে হবে। আমাদের হাতে বাবা কিছু নেই, আর তুমি যদি ভাবো আমি টাকা ইনকাম করে সংসারের জন্য এত কিছু করেছি, সেগুলো তুমি নিয়ে যেতে পারবে তো? তাকে ভালোবাসো, এমন ভাবে ভালোবাসো। শ্রীরামকৃষ্ণ বলতেন, পরিবারে থাকবি কেমন জানিস, সংসারে কেমন করে থাকবি জানিস? কাজের লোকের মতো। যখন সংসারে কাজ করবি মনে হবে যেন তুই সংসারে সব দায়িত্ব করছিস, কিন্তু আমার বাড়ি ফিরতে হবে। আমি কাপড় কাচ্ছি, আমি রান্না করছি, আমি সংসারে সব দায়িত্ব করছি, কিন্তু আমার যে বাড়ি, আমাকে সেখানে ফিরতে হবে। যেমন কাজের মানুষরা তাড়াহুড়ো করে, মনটাকে ঠিক সেইভাবে রাখে। আমরা করি? বলুন না, এত পরিবাসন হচ্ছে, এত পরিবারটা শুনছি, বাড়ির চৌকাঠটা যেই পেলাম আমরা সব কথা ভুলে গেলাম। কেন না? আমরা মায়ার সংসারে আছি তো বাবা। এই মায়া এমন মায়া, তুমি যতই ভাবো আমি রান্না করছি, আমি স্বামী সেবা করছি, কিন্তু ছুটতে ছুটতে গিয়ে আমার গোবিন্দকে সেবা দিয়েছ। তোমার রান্না করতে করতে কোনোদিন আমার গোবিন্দের জন্য মনটা কেঁদেছে? হ্যাঁ গোবিন্দ, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি আমায় ক্ষমা করো। আমার গোবিন্দ কিন্তু তোমার জন্য অপেক্ষা করে বাবা। আমরা সেটা বুঝতে পারি না। আমরা কেমন ভাবে সেবা দিই, নিজেদের মাথা ভক্তি করে নিই না বাবা। ভগবানকে আমরা ভোগ দিই, মালসা দিই, কেমন ভাবি না আমার বড় ছেলের একটা, আমার সংসারের একটা, আমার ভগবানের ভোগ কোথায়? কিন্তু চাওয়ার বেলা কি করি, ভগবান আমায় এটা দিলে না, আমাকে ওটা দিলে না, আমার মেয়ের বিয়ে দিলে না, আমার ছেলে চাকরি করে দিলে না, আমাকে দামি মোবাইল দিলে না, দামি গাড়ি দিলে না, দামি বাড়ি দিলে না। কিন্তু প্রভু তুমি আমাকে প্রেম ভক্তি দাও, এটা কোনোদিন চেয়েছি তো? কোনোদিন চাইনি। এমন ভাবে গোবিন্দকে ভালোবাসো যেমন সন্তানকে ভালোবাসছে, যেন নিজের প্রিয়তমকে ভালোবাসছে। ভুল হলে তার কাছে গিয়ে বলো,
আবার যদি তুমি ঠিক কাজ করো সেটা দিয়েও বলো। বলুন তো মা। ও মা, আমার দিকে তাকা। বলছি, কোনোদিন গোবিন্দকে বলেছেন, সুন্দর মালা পরিয়ে গোবিন্দকে বলেছেন, হ্যাঁ গোবিন্দ তোমায় খুব সুন্দর লাগছে, আমি চোখ ফেরাতে পারছি না, বলেছেন কোনোদিন? কিন্তু যখন আমরা নিজেরা সাজি কতবার আয়না দেখি, অনেকবার আয়না দেখি, তাহলে প্রমাণ হচ্ছে তো যে ভগবানকে আমরা ভালোবাসতেই পারি। বাবা, শেষের শ্লোকে কি বললেন? শ্রী শ্রী কৃষ্ণ সংকীর্তনম, অর্থাৎ এই কীর্তন করলে কি হয়? শুধু মানব জাতি নয়, এই জগতে পশু পাখি কীট পতঙ্গ সর্বস্ব উদ্ধার হয়ে যায়। শুধু মানব নয়, 84 লক্ষ জনি সকলেই উদ্ধার হয়ে যায়। তাই এই 7টি ফল পেতে হলে আমরা কি করব? মায়েরা তখন সেবা করছে, 2টি বাহু তুলে যে পরিণাম করাবো, একটু হয়ে গেছে। ও বাবা, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি করে মেরে দিয়েছি। আপনি করুন না, আমি সঙ্গে সঙ্গে বলতে থাকি। সকলে 2টি বাহু তুলুন। সকলে মিলে 2টি বাহু তুলুন পিছনের দিকে। নিতাই গৌর প্রেমানন্দে। ওমা, এইটুকু বলি, ভোল্টেজ কোথায় গেল গো? সেবা হয়নি? দাঁড়ান, সামনের বাইরে প্রচুর ভোল্টেজ আছে, আমি জানি। বলি, পেছনের মা বাবাদের একটু 2টি বাহু দেখবো। এখনো ওঠেনি। এদিকের মায়েদের সেবা হয়েছে? সেবা হয়েছে তো? দেখি 2টি বাহু তুলুন। পাখা নামাও, 2টি বাহু তুলো সকলে মিলে। এখনো বাকি আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলছি, সেবা হয় হরে হরে, কি অবস্থা? হরে হরে। এইরকম কেন? শুধু পেছনের বাবারা বলছে। হ্যাঁ গো, বাবারা বলছে। হ্যাঁ গো, ঝগড়া হয়েছে। বলি, একটা কথা জিজ্ঞাসা করি, বাবারা যখন অনেক বাজার করে নিয়ে চলে আসে, হ্যাঁ এই মা আমার ঠিক বলেছে, শুধু বাবারা কথা বলছে, তাহলে সেই ভোল্টেজটা দেখি তো, যখন বাবার সঙ্গে ঝগড়া করে, মানে দাদাদের সঙ্গে। 2টি বাহু তুলে একসঙ্গে সকলে মিলে। বাবারা হারবে না, হারবে না, সবাই মিলে তুলুন। ও মায়েরা, আমরাই জিতবো, সকলে মিলে একসাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
সকল মিলে একসাথে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। মায়েদের সময় লাগবে। তো যাই হোক, আজ বিষ্ণুপ্রিয়া মা সুরধনী গঙ্গায় গিয়ে আমার গৌর সুন্দরকে দেখে এসেছে। অর্থাৎ দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে একটু লক্ষ্য রাখবেন না। সুরধনী গঙ্গা তীরে আমার গৌর হরিকে দর্শন করে এসে অঝোর নয়নী কাঁদছে। আর বিষ্ণুপ্রিয়া প্রিয় সখী কাঞ্চনা এসে বলছে, ও প্রিয়া, প্রিয়া তোর কি হয়েছে? তুই যৌবনে যোগিনী এসেছে বসে আছিস, অঝোর নয়নে কাঁদছিস। বলে, জানিস কাঞ্চনা, আমি আজ সুরধনী গঙ্গায় স্নান করতে গিয়ে আজ গৌররূপকে দর্শন করে এসেছি। বলে, সে তো ভালো কথা, তুই গৌররূপকে দর্শন করেছিস, আমাদের একটু বল দেখি। বলে, ও কাঞ্চনা, গৌররূপের সঙ্গে যে তুলনা দেব, তুলনা দেওয়ার মতো কোনো বস্তুই জগতে নেই। বলে, বলিস কি? জগতে কোনো বস্তুই নাই? ওমা, কারোর সঙ্গে কিছু তুলনা দিলে একটু তো বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন, আমি আজকে কীর্তন করতে এসেছি, এমনও তো কেউ আছে যে ঘরের কাজে বলুন, সিরিয়ালের জন্য বলুন, হরিনাম শুনতে আসতে পারেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, কে কীর্তন করতে এসেছিল? আপনারা আমার নাম বলবেন, দীপিকা সাবুই। যদি বলে কেমন দেখতে ছিল রে, বলবেন তো যে একটু মোটা করে, কালো করে, বেটে করে এসেছিল। তাতেও যদি না বুঝতে পারে, কি বলবেন? নয় ফুলির মা আছে না, ওই ওর মতো দেখতে। কি গো মা, তাহলে তার বুঝতে সুবিধা হবে। কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌর হরিকে এমন সুন্দর দেখতে যে জগতে তুলনা দেওয়ার কোনো বস্তু নেই। কাঞ্চনা বলছে, হ্যারি, তোর গৌররূপ কি আকাশের বিদ্যুতের থেকেও সুন্দর? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, আকাশের বিদ্যুৎ তো জীবনকে হানি করে। গাছপালা, পশু পাখি যখন বজ্রপাত হয় তখন মারা যায় না, এমনকি মানুষও মারা যায়। কি গো, কিন্তু বললেন আমার গৌর রূপ এমন রূপ যে যদি 100 বিদ্যুৎকে যদি মালাও করা হয়, আমার গৌর রূপের সঙ্গে তুলনা করা যাবে না। বজ্রপাতে প্রাণ হানি হয়, মানুষ মারা যায়, কিন্তু আমার গৌর রূপ এমন সুন্দর, কাউকে যদি স্পর্শ করে না তবে তার মরা মানুষের কথা বলে। তোমার লক্ষ্য রাখো, মরা মানুষ কথা বলে নাকি? মরা মানুষ কথা বলে? কি গো মা, এত এত তো ঘটনা শুনেছেন, কোনদিন শুনেছেন যে মরা মানুষ কথা বলেছে? কি গো, বলি বুঝতে পারছেন তো, মরা মানুষ কথা বলে? মাগো, কিন্তু আমার গৌর বিদ্যুৎ এমন বিদ্যুৎ যে মরা মানুষও কথা বলেছিল। তত্ত্বটা একটু বলি। শিবাস প্রভুর গিয়ে মহাপ্রভু আমার প্রত্যেক দিন হরিনাম কৃষ্ণ নাম করতেন বাবা, আজও গেছেন। আমার মহাপ্রভুর আঙিনায়, আমার শিবাস প্রভুর আঙিনায় মহাপ্রভু হরিনাম কীর্তন করছি, সকল ভক্তদের আনন্দ দিচ্ছি। ঠিক এমন সময় শিবাস প্রভুর স্ত্রী গৃহের ভিতর থেকে বলেন, স্বামী একবার গৃহের ভিতরে আসবে। স্বামী একবার গৃহের ভিতর আসবে। যখন বলেছি বাবা, শিবাস প্রভু বলছে, মালিনী তুমি দেখতে পাচ্ছ না, মহাপ্রভু আমার সাথে সাথে ভক্তদের নিয়ে আমার আঙিনায় কীর্তন করছে, আর আমি কিনা গৃহের ভিতর যাব? এখন নয় মালিনী, এখন নয়, তুমি যাও। বলে, স্বামী একটি বার এসো। যখন বলেছিল
আমার শিবাস প্রভু গৃহের ভিতরে গেছে, গৃহের ভিতরে গিয়ে দিচ্ছে তার একমাত্র সন্তান নারায়ণ নিথর হয়ে পড়ে আছে। মালিনী মালিনী আমার সন্তানকে এইভাবে পড়ে আছে। মালিনী চিৎকার করে বলে উঠলেন, স্বামী আমাদের একমাত্র সন্তান আপনি, আমাকে কোনদিন আর মা বলে ডাকবেন না। স্বামী আমাদের সন্তান আপনি। কি বলছো কি বলছো মালিনী? একটু দেখে গেলাম আমার নারায়ণ ভালো। স্বামী ভগিনী আমার সন্তান কোনদিন মা বলে ডাকতে পারবে না। যেই না মালিনী দেবী চিৎকার করে উঠেছে, আমার সুভাষ প্রভু কি করেছে তার আপনার চেপে ধরেছে। মালিনী চুপ করো। আমার মহাপ্রভু যদি একবার জানতে পারে আমার মহাপ্রভু যে হরিনাম বন্ধ করে দেবে। মালিনী আমি সব সহ্য করতে পারি, আমি যে গৌর ভরা যন্ত্রণা সহ্য করতে পারবো না। তুমি চুপ করো মালিনী, তুমি চুপ করো। মালিনী দেবী আমার চিৎকার করে বলে উঠলেন, স্বামী তুমি কি বলছো? আমাদের আগে নয় তোমার প্রভু শত শত ভক্তদের নিয়ে হরিনাম করছে, তাদেরকে আনন্দ দিচ্ছে। আমি স্ত্রীকে ফিরে তো সন্তান হারা হয়ে বসে আছি। স্বামী তুমি একটি বার আমার সন্তানকে, একটি বার আমার মা বলে ডাকতে পারবেন না? স্বামী আমি আর কোনো কথা বলবো না। আমার সন্তানকে বলে রাখেনি, বারবার মালিনী বলতে চাইছে নারায়ণ একবার মা বলে ডাক না বাবা, একবার মা বলে ডাক না বাবা, একবার মা বলে ডাক। আমায় ছেড়ে চলে গেলি বাবা। আমায় ছেড়ে আমার সুখ গেল, শান্তি গেল, তোমার কথা ভেবে জীবন ভাইসা গেল। গেল শান্তি গেল, তোমার কথা